পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ সফরে আসতে চান। অনেকেই এখন থেকে বলতে শুরু করেছে, তাহলে কি পাকিস্তানের মাথায় অন্য কোনো প্ল্যান চলছে? জামাতকে জেতানোর, জামাতে ইসলামীকে জেতানোর মরিয়া চেষ্টা পেছন থেকে করেছিল পাকিস্তান, কিন্তু মানুষ ভোটে জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশে। পাকিস্তান কি চেষ্টা করবে তারেক রহমানকে ইন্ধন দিয়ে আবার একটা কোনো ভারত বিদ্বেষী অবস্থানে যাতে বাংলাদেশ যায় সেই চেষ্টা করতে? নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখব বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, হওয়ার পর একটু একটু করে তিনি এক একটা পদক্ষেপ নিচ্ছেন, কারণ তিনি ভোটের প্রচারণা পর্বে বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যানকে সামনে রেখে একটার পর একটা জিনিস কার্যকর করছেন তারেক রহমান। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে শুভেচ্ছা বার্তা যেমন আগে থেকেই এসেছে, এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কোন দেশে তিনি যাচ্ছেন, কোন দেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক বা সমীকরণ তৈরি হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পূর্ববর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশ চাইছে বিনিয়োগ, বাংলাদেশ চাইছে ঘুরে দাঁড়াতে, এবং তার জন্য চীন সফর, সেই চীন সফর করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। কারণ যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ছিল, সেই অন্তর্বর্তী সরকার থাকাকালীন প্রধান উপদেষ্টা হিসাবে চীন সফরে গিয়েছিলেন ডক্টর ইউনূস। শি জিনপিংয়ের সঙ্গে মিটিংও হয়েছিল। ফিরে এসে দেশবাসীকে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক করিডোরকে ব্যবহার করবে চীন, বাংলাদেশে বিনিয়োগ করবে, প্রয়োজনে চীন ঋণ দেবে, এবং বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের দারিদ্রতা যে জায়গায় চলে গেছে 21% ওপর, সেটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বিগত 16-17 মাসের যে সরকার, সেই 16-17 মাসের সরকারে সেটা হয়নি। কারণ চীন বুঝেছিল ডক্টর ইউনূস কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী নন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যে কোনো সময় সরে যাবেন। তাই চীন অপেক্ষা করছিল একজন স্থায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক। নির্বাচনের মাধ্যমে সেটা হয়েছে। তারেক রহমান নির্বাচিত হওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেছে, সেটা আমরা জানি। এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গেও তারেক রহমানের ফোনে কথা হয়েছে। তারেক রহমান বলেছেন চীন সফর শেষ করে ভারত সফরেও তিনি যাবেন, এবং নয়াদিল্লিতেও বৈঠক করবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের যে পুরনো সম্পর্ক, সেই সম্পর্কটা তারেক রহমান ঝালিয়ে নিতে চান। কিন্তু এরই মাঝে এবার বাংলাদেশ সফরে আসার বার্তা দিলেন একটি দেশের প্রধানমন্ত্রী। তিনি চান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে। এমনিতেই তারেক রহমান যেভাবে মন্ত্রিসভা গুছিয়েছেন, তাতে অনেকেই খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে বলছেন ভারত বন্ধু। যেভাবে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সরকারের আমলে ভালো ছিল, বিএনপি সরকারের আমলেও ভারতের সঙ্গে সম্পর্কটাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারেন ভারত বন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরকম একটা প্রেক্ষাপট যখন চলছে, ঠিক সেই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মারফত তারেক রহমানের কাছে বার্তা এলো যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চান সেই সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার আলোচনা রয়েছে, বোঝাপড়ার দরকার আছে বলে মনে করছেন সেই সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী।
কিন্তু কে সেই প্রধানমন্ত্রী যে খলিলুর রহমান মারফত বার্তা পাঠালেন? সম্প্রতি সৌদি আরবে একটি বিশেষ মিটিং ছিল, সেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। সেখানেই জানানো হয় খলিলুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ঠিক শুনছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ সফরে আসতে চান। অন্তত কমপক্ষে 4 দিনের বাংলাদেশ সফরে আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দেখা করতে চান, কথা বলতে চান তারেক রহমানের সঙ্গে। দেখুন, তারেক রহমান জয়লাভ করার পর যখন জামাত জোট পর্যদস্তু হয়ে গেছে, রেজাল্ট পরিষ্কার, শাহবাজ শরীফ কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। আর এবার শাহবাজ শরীফ বাংলাদেশ সফরে আসতে চান। আগামী কয়েক মাসের মধ্যেই তিনি চান বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি চান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক। অনেকেই এখন থেকে বলতে শুরু করেছে, তাহলে কি পাকিস্তানের মাথায় অন্য কোনো প্ল্যান চলছে? পাকিস্তান কি চেষ্টা করবে তারেক রহমানকে ইন্ধন দিয়ে আবার একটা কোনো ভারত বিদ্বেষী অবস্থানে যাতে বাংলাদেশ যায় সেই চেষ্টা করতে? অনেক বিশ্লেষক বলেছেন জামাতকে জেতানোর, জামাতে ইসলামীকে জেতানোর মরিয়া চেষ্টা পেছন থেকে করেছিল পাকিস্তান, কিন্তু মানুষ ভোটে জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশে। জামাতে ইসলামীকে থেমে যেতে হয়েছে 68টা আসন। পাকিস্তান যে স্ট্র্যাটেজি, যে কৌশল নিয়েছিল, সেই কৌশলে জোর ধাক্কা লেগেছে। এমন পরিস্থিতিতে এখন শাহবাজ শরীফ বুঝছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নেওয়া দরকার। তাই তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে চান শাহবাজ শরীফ। খলিলুর রহমান সেই বার্তাটাই দিতে এলেন তারেক রহমান। যদিও তারেক রহমান এখন কি প্রতিক্রিয়া দিলেন, এর মধ্যে তার পক্ষে শাহবাজ শরীফের সঙ্গে মুলাকাত করা বা সাক্ষাৎ করা সম্ভব কিনা সেটা এখনো প্রতিক্রিয়ায় তিনি জানাননি। একদিকে যখন বাংলাদেশের সেনাবাহিনীতে ব্যাপক রদবদল এবং সেখানে ভারতপন্থী অনেক অফিসারদেরকে ডেপুট করা হচ্ছে, আর বেশিরভাগ পাকিস্তানপন্থী অফিসার যারা ছিলেন তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চান একটা বাংলাদেশ সফর আর একবার তারেক রহমানের সঙ্গে বৈঠক। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের নির্বাচনী ফলাফল এশিয়া তো বটেই, পশ্চিমা দেশগুলিতে কতটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চান তারেক রহমানের সঙ্গে বৈঠক। সেই বৈঠক আগামী কয়েক মাসের মধ্যে হবে কি হবে না, তারেক রহমান ঠিক কী অবস্থান নেয়, তিনি পাকিস্তান সম্পর্কে কি মনে করছেন, এই প্রশ্নগুলো এই মুহূর্তে বাংলাদেশের অলিন্দে ঘোরাফেরা করছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। তবে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেই অস্থির পরিস্থিতি থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের প্রচার, নির্বাচনী ফলাফল, সমস্ত আপডেট আপনারা পেয়েছেন আমাদের মারফত। আর এখনও বাংলাদেশের সরকার গঠনের পরেও ঠিক কী চলছে বাংলাদেশে, অন্যান্য পড়শি দেশগুলো বাংলাদেশ সম্পর্কে কি মনোভাব নিচ্ছে, তার খবরও আমরা চেষ্টা করব আপনাদের কাছে বারে বারে তুলে ধরার। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।